কেউ কেউ লিখতেছেন আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না, তার মানে মাথার মধ্যে ঘুরতেছে ইসলাম বিরোধী আইন পাশ করার সম্ভাবনা আছে। আপনি এই কথা বলবেন, আপনি তো বলবেন ইসলামী আইনেই দেশ চলবে, এটার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই। বলেন এটা, বলেন বলেন না এটা সাহস করে। আপনি তো মুসলিম, উল্টাই বলেন কেন? আমি আপনার ছেলে মেয়ে থাকলে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার জামাই যদি আপনার কানে কানে এসে বলে বাবজান দোয়া করেন আমার জন্য একটু, আপনার মাইয়েটারে যেন আমার তালাক দেওয়া না লাগে, আশা করি আপনার মেয়েকে আমি তালাক দেবো না। কি দোয়া করবেন ওই ছেলের জন্য? ভালো করে বিবেকের কাছে কোশ্চেন করে দিলাম। আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোন আইন পাশ করব না, তখন বাংলাদেশের এই 17-18 কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয়। আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আর এক ফ্যাসিস্ট হাসিনা দিয়েছিল মদিনার সনদে, এই কথা বলার সাথে সাথে আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হলো। এই কথা বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দিয়ে দিল। এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হলো। ভয় তো ওই কারণে আমরা পাই, মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায়। এরকম মদিনার সনদের বাংলাদেশ, এই বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে সেটা